প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ভিত্তিক ক্লাসে আমি ক্লাস নিচ্ছি মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বিলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া তেলদল, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক ক্লাসে আমি আজকে ক্লাস নিচ্ছি দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় দ্বিতীয়। এই দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ যে প্রকাশ আছে, সেই আংশিক ভগ্নাংশ বিষয়ে আমি ক্লাস নিচ্ছি। আমি তোমাদের লিখে দিচ্ছি যে আজকের ক্লাসটা হচ্ছে আংশিক ভগ্নাংশ সম্পর্কে। আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশে গাণিতিক টানগুলা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? এখন আমাদের জানতে হবে ভগ্নাংশ কি। ভগ্নাংশ হচ্ছে P/Q আকারের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ, যেখানে Q নট ইকুয়াল 0 এবং Q নট ইকুয়াল 1। তাহলে আমি আবারও বলছি যে P/Q আকারের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা, বা সংক্ষেপে বলা হয় ভগ্নাংশ। এখানে যেমন P/Q, যেখানে লেখা আছে Q নট ইকুয়াল 0 এবং Q নট ইকুয়াল 1, অর্থাৎ Q এর মান 0 এবং 1 লেখা যাবে না। তাহলে সেই রকম একটা সংখ্যা আমি ধরি, যেমন P এর মান আমি ধরলাম 1, P এর মান 1 ধরা যাবে, Q এর মান আমি 1 অপেক্ষা করব 2 ধরলাম, এটা একটা সংখ্যা। আবার যদি আমি আরেকটা সংখ্যা ধরি, যেমন আমি ধরতে পারি যে P/Q দিলাম ইকুয়াল, এটা আমি লিখলাম যে 3/2। এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ আমি কি নিলাম, Q এর মানটা 0 এবং 1 অপেক্ষা বড় নিলাম। এটাই হচ্ছে একটি ভগ্নাংশ। এখন আমরা এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ যদি n(x) ও d(x) উভয়ই x চলকের বহুপদী এবং লব n(x) এর মাত্রা হর d(x) এর মাত্রা অপেক্ষা ছোট হয়, তবে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা কি থাকবে? ছোট থাকবে। এই ধরনের ভগ্নাংশকে বলা হবে কি প্রকৃত ভগ্নাংশ। আমি একটা উদাহরণ দিচ্ছি, x² + 1 বাই হচ্ছে x + 1 x + 2 হোল ইন্টু x - 3। তাহলে আমি একটি ভগ্নাংশ লিখলাম x² + 1 বাই হচ্ছে x + 1 হোল ইন্টু x + 2 হোল ইন্টু x - 3। এখানে আমাদের লবের মাত্রা আছে, অর্থাৎ x² x এর উপরে আমার আছে 2, লবের মাত্রা 2। আর এখানে যদি আমি এখানে একটা x, এই x আছে, এই x আছে আর এই x আছে, এই তিনটা x যদি আমি গুণ করি, তাহলে দেখো x ইন্টু x। আমরা জানি যে যখন কোনো কিছুর পাওয়ার দেওয়া থাকে না, অর্থাৎ মাত্রা দেওয়া থাকে না, তখন সেটাকে 1 ধরে নেওয়া হয়। আর গুণের ক্ষেত্রে মাত্রাগুলা কি হয়? যোগ হয়। আমরা যদি যোগ করি, তাহলে দেখো এখানে যদি 1, এখানে যদি 1, এখানে যদি 1 গুণ করি, তাহলে x 1 + 1 + কত 1 ইকুয়াল কত x³। তাহলে আমরা দেখতে পেলাম যে হরের মাত্রা বেশি এবং লবের মাত্রা কি কম। তাহলে আমি সংজ্ঞায় বলছিলাম যে হরের মাত্রা যদি বেশি থাকে এবং লবের মাত্রা যদি কম থাকে, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। এখন আসি আমি অপ্রকৃত ভগ্নাংশ।
প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি লব এন অফ এক্স এর মাত্রা হর ডি অফ এক্স এর মাত্রার সমান বা বড় হয়, তবে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ লবের মাত্রা কম থাকবে এবং হরের মাত্রা লবের মাত্রা হরের মাত্রার সমান বা বড় হবে। অর্থাৎ হরের মাত্রা সর্বোচ্চ সমান হতে পারে কিন্তু ছোট হতে পারে। এই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো কি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, 2x⁴ আর হর হচ্ছে x+1। এখানে আমি সংজ্ঞায় বলে আসছি যে যদি এন অফ এক্স লব ধরি আর ডি অফ এক্স যদি হর ধরি, তাহলে এন অফ এক্স এর মাত্রা হর ডি অফ এক্স এর মাত্রার সমান বা বড় হয়। এখানে এন অফ এক্স এর মাত্রা আসতে হলো 4 আর ডি অফ এক্স যেখানে হর ধরছি সেখানে এক্স এর মাত্রা আছে 1। অর্থাৎ আমাদের এখানে লবের মাত্রা বড় আছে। কিন্তু আমি বলছিলাম যে লবের মাত্রা হরের মাত্রার সমান থাকলেও সেটা কি অপ্রকৃত বা বড় থাকলে, এখানে লবের মাত্রা যেহেতু বড় আছে সেহেতু আমি কি বলতে পারি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি অপ্রকৃত ভগ্নাংশটা দেখলাম। এখন আসবো মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ একটি বহুপদীকে লব ও একটি বহুপদীকে হর নিয়ে গঠিত ভগ্নাংশকে বলা হয় মূলদ ভগ্নাংশ। অর্থাৎ একটা বহুপদীকে আমরা লব ধরব এবং একটি বহুপদীকে আমরা হর ধরব। এই দুই ভগ্নাংশের সমন্বয়ে যে একটি ভগ্নাংশ গঠিত হবে এই বহুপদীকে নিয়ে, তাকে বলা হবে কি মূলদ ভগ্নাংশ। তাহলে আমি একটা মূলদ ভগ্নাংশ দেখিয়ে দেই। ঠিক আছে, a স্কয়ার প্লাস কত a+1 হর হিসাবে লিখি a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস সি। অর্থাৎ আমি বলেছিলাম যে একটি বহুপদীকে লব এবং একটি বহুপদীকে হর নিয়ে গঠিত ভগ্নাংশকে বলা হয় মূলদ ভগ্নাংশ। এখানে বহুপদী a স্কয়ার আছে একটা, a আছে এবং 1 আছে, এখানে পদ আছে 3টা, আবার এখানেও পদ আছে। এই ধরনের ভগ্নাংশকে আমরা মূলদ ভগ্নাংশ বলবো। এখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে, এই অঙ্কগুলা করতে গেলে আমাদের এই রকম একটা এই চিহ্নটা ব্যবহৃত করতে হয়। এই চিহ্নকে বলা হয় অভেদ চিহ্ন। তাহলে অভেদটা আমি দেখিয়ে দিচ্ছি। অভেদ দুটি বহুপদী পি অফ এক্স ও কি অফ এক্স সকল এক্স এর জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়। অর্থাৎ দুটি বহুপদী থাকবে, একটা হচ্ছে পি অফ এক্স ও আরেকটি হচ্ছে কিউ অফ এক্স। এই বহুপদী সকল এক্স এর জন্য সমান হলে এদের সমতাকে বলা হবে অভেদ এবং এদেরকে লেখা হয় পি অফ এক্স। এই যে আমি যে এই চিহ্নটা দিলাম এই চিহ্নটিকে অভেদ। আমি আগেও দেখে দিচ্ছি, এটাকে বলা হয় কি অভেদ চিহ্ন। এই চিহ্নটাকে তাহলে আমরা এই চিহ্নকে কি বলতে পারি, একটি অভেদ চিহ্ন।
অভেদ চিহ্ন। এই চিহ্নকে বলা হয় কি? অভেদ চিহ্ন। এখন হচ্ছে আংশিক ভগ্নাংশ কাকে বলে? আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আমি আবারও বলছি যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি এখন একটা ভগ্নাংশ লিখি, সেটাকে আমি একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। 3x - 8 বাই হচ্ছে x² - 5x + 6। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, এটাকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে কি করব? প্রকাশ করব। ইকুয়াল আমাদের নিচে যে হর হিসাবে আছে এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা উপরের লবটা লিখে নেই, 3x - কত 8। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের যে মিডল টার্ম আছে সেটার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়। আমরা যদি গুণ করি, প্রথমে আছে x² আর শেষে আছে হলো 6, তাহলে আমরা পাচ্ছি কি 6x²। এখন এই যে আমাদের এখানে আছে ধ্রুবক এবং এখানে x² এর যে সহগ আছে, সহগ হিসাবে আমাদের আছে 1। এই 1 এবং 6 এর গুণফল আমাদের 6 হয়। এখন আমরা 6 থেকে কি করব? আমরা লসাগু করব। দেখি লসাগুর মাধ্যমে কি করা যায়। তাহলে আমরা 6 এটাকে লসাগু করি 2 দ্বারা যায় 3। এখন আমরা পেলাম 2 এবং 3 পেলাম। এখন আমাদের এখানে মাইনাসের আছে হলো 5x। আমরা তাহলে 2 এবং 3 পেলাম, দুইটাই যদি মাইনাসের নেই তাহলে -2 এবং -3 আমাদের হলো -5। তাহলে আমরা লিখি x² - 2x - 3x + 6। এখন আমাদের এটাও দেখতে হবে, x² - 2x - 3x + 6। এখন আমাদের এখানে 6x² প্লাস ছিল, এখানে মাইনাস এবং মাইনাস গুণগুলো হয় প্লাস। 2 × 3 6, x × x x², অর্থাৎ আমরা পেলাম কত? 6x²। অর্থাৎ আগে আমরা যা পেলাম এখনো তাই পেয়েছি। এখন আমরা এটাকে উৎপাদন করি, x 3x - 8। এখন আমরা এই দুটো থেকে কমন নেই, x - 2 -3 কমন নেই, x - 2। অর্থাৎ আমরা কমন নেওয়ার জিনিসটা কি? কমন নেই এমন একটা জিনিস যা উভয়কেই সেই সংখ্যা দ্বারা অথবা সেই চলক দ্বারা ভাগ যায়। এখানে আমাদের প্রথমে x² - 2x থেকে x কমন নিলাম, এখানে উভয়কে x দ্বারা ভাগ যায়, অর্থাৎ কমন নেওয়া মানে কি? ভাগ যাওয়া। এখানে অনুরূপভাবে আমার এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 কেও 3 দ্বারা ভাগ যায় এবং 6 কেও 3 দ্বারা ভাগ যায়, তার জন্য আমরা নিলাম। আর এখানে আমি মাইনাসটা দিলাম, এই মাইনাস এবং এই প্লাস গুণ করলে হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস। এখন 3x - 8। এখন আমরা কমন জিনিসটা আগে নেব। কমন জিনিস হচ্ছে x - 2, অর্থাৎ উভয়ের মধ্যে যেটা আছে x - 2। এখন আমরা এখানে আছে x আর এখানে আছে -3, x - 3। এখন আমরা কিন্তু একাধিক ভগ্নাংশের যোগফল রূপে এখনো আসতে পারিনি। এখন আমাদের একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে হবে। আমরা হর পেলাম x - 2
ইন্টু হোল ইন্টু এক্স মাইনাস থ্রি। আমরা যদি 2 ইন্টু এক্স মাইনাস থ্রি নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2x মাইনাস সিক্স পেয়েছি, কিন্তু আমাদের ডাকে আছে 3x মাইনাস এইট। এখন আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের এখানে একটা এক্স কম আছে, তাহলে আমি যোগ দেই x মাইনাস টু। এখন আমাদের এখানে 2x আর এখানে আছে x, তাহলে হলো কত? 3x মিলে গেল। এখানে 3 দুগুণে 6 আর আছে মাইনাসের 2 মাইনাসের 8, এটা পেলাম। আমি মুছে উপরে করে দিচ্ছি। ইকুয়াল। তাহলে আমি এইটাকে আলাদা আলাদা করে লিখে দিই যার যার মতো। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই। হ্যাঁ, তাহলে 2 হোল ইনটু x মাইনাস 3। আমাদের হর হিসাবে আছে x মাইনাস 2 x মাইনাস 3 প্লাস এই প্লাসটা দিলে আমাদের এখানে প্লাস আছে, এই প্লাসটা প্লাস x মাইনাস 2 বাই হচ্ছে x মাইনাস 2 হোল ইনটু x মাইনাস 3। এখন যদি আমি কাটাকাটি করি, লব এবং হর থেকে চলে গেল, এখানে কি হলো? এটা চলে গেল। ইকুয়াল। তাহলে আমরা কি পেলাম? 2 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 3। এখন আমরা বলেছিলাম যে সংজ্ঞায় বলেছিলাম, যদি কোনো বদ্ধংশকে একাধিক বদ্ধংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত বদ্ধংশগুলো প্রত্যেকটিকে প্রথমোক্ত বদ্ধংশের আংশিক বদ্ধংশ বলা হয়। আমরা প্রথমে একটা বদ্ধংশ পেয়েছিলাম 3x মাইনাস 8 বাই ছিল আমাদের x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 6। এইটা ইকুয়াল আমরা পেলাম 2 বাই x মাইনাস 2 প্লাস হচ্ছে 1 বাই x মাইনাস 3। এখন আমরা বলেছিলাম যে যেগুলা যোগের মাধ্যমে পাবো, এই একটা বদ্ধংশ, এই একটা বদ্ধংশ পেয়েছি। এর প্রত্যেকটিকে এই প্রথম বদ্ধংশের কি বলা হবে? আংশিক বদ্ধংশ। এখানে 2 বাই x মাইনাস 2 এটা একটি বদ্ধংশ, এই বদ্ধংশটাও এই প্রথম অংশটা আংশিক বদ্ধংশ, এবং 1 বাই x মাইনাস 3 এটাও প্রথম বদ্ধংশের একটা আংশিক বদ্ধংশ। এবার আমরা পড়াবো যে আংশিক বদ্ধংশ যে করা হয়, সেখানে বিভিন্ন ধরনের প্রকৃত মূলত বদ্ধংশকে কিভাবে আংশিক বদ্ধংশে পরিণত করা যায় তা আমি নিম্নে বর্ণনা করে দেখাবো। যে বিভিন্ন ধরনের প্রকৃত বদ্ধংশকে কিভাবে আংশিক বদ্ধংশে পরিণত করা যায় তা নিম্নে বর্ণনা করা হবে। এখন আমি 1 নম্বর দিয়ে লিখে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু সেগুলো
পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ আমাদের যখন হরে বাস্তব থাকবে এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ বারবার আসে না। 2 নম্বরে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হলে তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হবে। এই গেল দুটি, এখন আরো আছে, আমি উপরে লিখে দিচ্ছি। তিন নম্বরে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি ঘটে। বৃদ্ধি হয়, অর্থাৎ মানে বাস্তব থাকবে এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেগুলা কি করবে? পুনরাবৃত্তি, অর্থাৎ একটা একাধিকবার লেখা যেতে পারে। 4 নম্বর, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ ওই আগের মতোই বাস্তব থাকবে এবং দ্বিঘাত উৎপাদক থাকবে, কিন্তু তার কোনো পুনরাবৃত্তি হবে না। 5 নম্বর, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি ঘটে।
অর্থাৎ যে হরে বাস্তব থাকবে এবং দ্বিঘাত উৎপাদক থাকবে, তার কয়েকটি কি হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। আগে আমি লিখে আসছি, সেখানে হয়তো বা কয়েকটি লিখিনি, কিন্তু সেখানেও যেটারই পুনরাবৃত্তি ঘটবে সেটার আগে আমাদের একটা কথা চিন্তা ভাবনা করতে হবে, কয়েকটির পুনরাবৃত্তি ঘটবে। এখন একটি আমি গাণিতিক সমস্যার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ হরে বাস্তব থাকবে এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেগুলার একটা আমি আংশিক ভগ্নাংশ দেখিয়ে দিচ্ছি। 5x মাইনাস 7 বাই হচ্ছে x মাইনাস 1 হোল ইন্টু x মাইনাস 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। আমি আংশিক ভগ্নাংশ করব, তাহলে ধরি, আমাদের লিখতে হবে ধরি 5x মাইনাস 7 বাই হচ্ছে x মাইনাস 1 হোল ইন্টু x মাইনাস 2, এই যে আমাদের অবেদ চিহ্ন আসবে, a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2, এটা 1 নম্বর সমীকরণ। 1 নং এর উভয় পক্ষে 1 নং এ উভয় পক্ষকে এই যে আমাদের যে হর আছে, এই হর দ্বারা গুণ করে পাই, অর্থাৎ x মাইনাস 1 x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। দেখো এখানে যদি আমি গুণ দেই তাহলে x মাইনাস 1 এবং x মাইনাস 2 রা উপরে কাজ করবে, উপরে নিচে কাটা গেলে আমাদের থাকে কি 5x মাইনাস 7 অবেদ চিহ্ন, এইটা কাটা গেলে এর সাথে থাকে a অফ x মাইনাস 2 প্লাস b, বির সাথে কি থাকে x মাইনাস 2 চলে গেল x মাইনাস 1 b অফ x মাইনাস 1, 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নং এ x এর বিভিন্ন মান বসিয়ে, অর্থাৎ x ইকুয়াল এখানে 1 হবে, x ইকুয়াল 2 হবে, মান বসিয়ে আমরা a এবং b এর মান বাইর করব। তাহলে x ইকুয়াল 2 নং সমীকরণে, অর্থাৎ 2 নং এ x ইকুয়াল 1 বসিয়ে পাই। এই 1টা কিভাবে আসলো আমি এখানে দেখে দিচ্ছি, এখানে আছে x মাইনাস 1 ইকুয়াল 0 ধরতে হবে, সুতরাং x ইকুয়াল কত 1, এইভাবে আমাদের এটা করতে হবে। তাহলে x ইকুয়াল 1 বসিয়ে পাই, আমি বসিয়ে দেই 5 ইন্টু 1 মাইনাস 7, যখনই আমরা মান বসাবো তখন আর এই যে আমাদের 3 দাগ অবেদ চিহ্ন এটা বসবে না, ইকুয়াল বসবে 2 দাগ, 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1। দেখো 1 থেকে 1 বাদ দিলে এখানে কিন্তু 5 মাইনাস কত 7 ইকুয়াল, এখানে মাইনাসের 2, এখানে আছে প্লাসের 1, অর্থাৎ মাইনাসের 1 থাকে, আমরা একবার দিয়ে দিলাম মাইনাস a। 1 থেকে 1 বাদ দিলে 0 প্লাসের 0, আমি উপরে করে দিচ্ছি। বা আমাদের মাইনাসের 2 ইকুয়াল, তাহলে কত হয় মাইনাসের a, সুতরাং a ইকুয়াল 2, অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করছি -1 দ্বারা গুণ করে দিচ্ছি। পুনরায় আবার আমরা লিখছি, যেখানে আছে x মাইনাস 2, 2 নং এ x ইকুয়াল 2 বসিয়ে পাই, তাহলে আমরা 2 বসাই, তাহলে 5 ইন্টু 2 মাইনাস কত 7 ইকুয়াল a হোল ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 1, বা 10 মাইনাস 7 ইকুয়াল এটা 0 প্লাস কত b, বা 3 ইকুয়াল b, সুতরাং b ইকুয়াল কত 3। এখন আমরা a এবং b এর মান এক সঙ্গে বসিয়ে পাবো, a এবং b এর মান
এক নঙে বসিয়ে পাই। তাহলে এ ও বি এর মান এক নং এ বসিয়ে পাই। তাহলে এক নং আমাদের ছিল কত? এক নং আমাদের ছিল 5x - 7 বাই হচ্ছে x - 1 হোল ইন্টু x - 2 ইকুয়াল। যখনই আমরা মান বসাবো তখনই আমরা কি করব? ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। তাহলে এর মান আমরা কত পাইছি? এর মান 2। তাহলে 2 বাই x - 1 প্লাস ভির মান কত পাইছি আমরা? ভির মান পেয়েছি 3। এত ভির মান পাইছি 3x - 2। এই যে আমরা যে এখন এর এবং ভির মান বসিয়ে পেলাম, ইহাই নির্ণীয় আংশিক ভগ্নাংশ প্রকাশ, অথবা দেখা যায় যা নির্ণীয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে আংশিক ভগ্নাংশ প্রকাশটা দেখালাম তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এই অনলাইন ভিত্তিক ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।